তোমরা এই শিরকি কুবরি মতবাদ, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সমাজতন্ত্র ত্যাগ করো, ছুয়াবাদী সংবিধান ত্যাগ করো, কোরআনের পথে আসো, দুনিয়ার কল্যাণ শান্তি লাভ করো, আদালতের জাহান্নাম দিয়ে মুক্তির পথে এগিয়ে চলো। আমরা এটা নিজেরা ঠিক করে রেখেছি। ইনশাআল্লাহ বাংলাদেশে যদি আল কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন বিধানের ভিত্তিতে কল্যাণকর সমাজ রাষ্ট্র আল্লাহর বিশেষ রহমতের সাহায্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে কল্যাণ কোথায়, মুক্তি কোথায়। বন্ধুরা আমার, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আল কোরআন বিরোধী সংবিধান থেকে মানুষ মুক্তি লাভ করে। মুক্তি লাভের উপায় আছে, এগুলো একজন নেতা লাগছে। আপনি আল কোরআন বিরোধী সংবিধান থেকে যদি মানুষকে মুক্ত করতে চান, বন্ধুরা বাংলাদেশে যে সংবিধানটা আছে এটা কি কোরআন সমর্থন করে না কোরআন বিরোধী হয়ে গেছে? হলো এই সংবিধানের অন্যতম একটি ধারা হলো এই প্রজাতন্ত্রের মালিক এই দেশের জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস। আল কোরআন বলছে আল্লাহর কুওয়াতা লিল্লাহ জামিয়া, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কোরআন বিরোধী কথা কিনা বলেন? তারপরে কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমদার অধিকার, আইনদার অধিকার একমাত্র আল্লাহ। গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট দিয়ে এমপিদেরকে আইন বানানোর অধিকার দেয়। এমপিরা সংসদে বসে আইন রচনা করে, তারা হয়ে গেছে সমাজ এবং রাষ্ট্রের জন্য আইনদাতা। আল্লাহকে আইনদাতা বাদ দিয়া এমপিদেরকে আইনদাতা মানা হয়েছে। এটা কি কোরআনের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? শাসন করছে একমাত্র আল্লাহ। গণতন্ত্রের মাধ্যমে সরকার তথা মন্ত্রীরা শাসন কর্তৃত্ব করে, তারা শাসন করতে হয়ে গেছে। এটা কি কোরআনের পক্ষে হয়েছে না বিপক্ষ হয়েছে? তবে গণতন্ত্র কোরআন বিরোধী মতবাদ। গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান আর কোরআন বিরোধী সংবিধান। এই দেশে আল্লাহ হুকুমে আযান দেওয়া হচ্ছে, সালাত করা হচ্ছে। এই দেশে আল কোরআন বিরোধী সংবিধান আর আমরা দেখতে চাই না। তাই আল কোরআন বিরোধী সংবিধান থেকে এই দেশের মানুষকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকে আল কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্ত করে আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে নতুন করে সংবিধান রচনা করে ওই সংবিধানের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করতে হবে। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম পালন করতে পারবে, শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারবে। আমি ইসলামে ধর্মীয় দিকটা ছাড় দেয়, রাজনৈতিক বিষয়ে ইসলাম কাউকে ছাড় দেয়। আপনারা কোন জাতের মুসলমান? আপনারা রাজনৈতিক ভাবে আজকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু আবু জাহলের সার্বভৌমত্ব মানেন না। আপনারা কেমন মুসলমান সার্বভৌমত্ব মানুষের মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে খুশি হয়ে আছেন? এভাবে চলতে দেওয়া যায় না। তাই আজকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, সৌদি আরবের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, ভারতের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, পাকিস্তানের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, চীন রাশিয়ার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, আমেরিকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধান আল কোরআন বিরোধী হওয়ার কারণে বিশ্ববাসীকে আল্লাহর আযাব গজবে এমন ভাবে পাকড়াও করেছে, বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে মুক্ত করতে হবে। আসুন জেনে নেই আল কোরআন বিরোধী সংবিধান থেকে মানুষকে মুক্ত করার উপায় আছে। এই জন্য আমি প্রথমে যেটা বলবো,
আনুগত্য স্বীকার করি না, আমি দাসত্ব আনুগত্য ঘোষণা করবো একমাত্র আল্লাহ। মানুষের যে আইনের দ্বারক বাপ, নেতা নেত্রী সরকার, সব অবৈধ সরকার, সব আজাব গুজবের নেতা, এই ধরনের নেতাদের আমি আনুগত্য স্বীকার করি না, অনুসরণ করি না, করবো না। সত্যিন আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিষয়ের উপরে তিনি ভিড় থেকে লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য ভালোবেসে দাওয়াত দিতে থাকবেন। তার এই দাওয়াতি আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীর সকল মানবীরা ধারা পাওয়ার নেতা নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সমস্ত শক্তি নিয়ে মাঝে নামল। তিনি ভয় করবেন না, তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সবগুলির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর প্রতি এগিয়ে চলবেন। এরকম একজন নেতা লাগবে। এইরকম নেতা কি বাংলাদেশ জামাত ইসলামীর আমির? এরকম নেতা কি চরমনার বিশ্বাস? এরকম নেতা কি তথাকথিত ওই যে বক্তারা যেন রহমান আজহারি, এই জন্য অনেক বক্তা আছে না, এরা কেউ, এরা তো গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস হয়ে দেন নাই। এই জন্য এরা আমার সাথে দেখা হলে কথা হইলে বলে যে আপনি যেই কথা বলছেন আমাদেরই তো ভয় লাগে, তাদের বলে ভয় লাগে। সাংবাদিক বন্ধুরাও, আমি যখন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি, যখন গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলি, গণতান্ত্রিক সংবিধানকে অমান্য করার আহ্বান করি, তখন তারা ভয় পেয়ে যায়, পুলিশ নিয়ে আসা যায়। আরে পুলিশকে ভয় করলে হবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহ। তারা আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করবেন না। এরকম একজন নেতা লাগবে কিনা? এরকম একজন নেতা আমি পেয়েছিলাম, মুফতি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ হলো, সর্বপ্রথম তিনি জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে অধ্যাপক গোলাম আজমের সাথে নীতিগত বিরোধের কারণে অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি জামাত ইসলামীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে জামাত ইসলামীর আন্দোলন এই দেশে চলছিল। এই তিনি হলেন ইসলামী সমাজের প্রতিষ্ঠাতা আমির। এই আমিরের আনুগত্য করে আমি তার নেতৃত্বে দীর্ঘদিন কাজ করেছি। 2006 সালে তিনি যখন ইন্তেকাল করলেন, তখন পরামর্শ করে আমি আমিরের দায়িত্ব গ্রহণ করেছি। আমি সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে এবং তন্ত্রমন্ত্রের ভিত্তিতে রচিত সকল সংবিধানের বিরুদ্ধে এবং ওই সংবিধানের ধারক নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি এবং বিদ্রোহের মধ্যে রাজপথে আসি, ওবার চলে গিয়েছি, আবারও চলে যাও, দরকার হলে যাবো। ফাঁসির মঞ্চে হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবো, এটা আমার আকাঙ্ক্ষা। আল্লাহর ইচ্ছা হলে ফাঁসি দিতে পারবে, আর আল্লাহর ইচ্ছা না হলে সারা দুনিয়া কেউ আমাকে ফাঁসি দিতে পারবে না। আমি হলাম বর্তমানে আল-কোরআন বিরোধী সংবিধান থেকে লোকদেরকে মুক্ত করার জন্য আপসহীন নেতা আমি। এরপর এই সময়ে বর্তমান পৃথিবীতে আর কোথাও কোনো আমির আছে আমি খুঁজে পাই নাই।